এই যে বাবাকে খুঁজতে এসে বাঘের মুখে পড়লাম। আবার দুজনের প্রাণ গেছে। গতকাল ওখানে গিয়ে যখন পৌঁছালাম তার একটু পরই একটা ভূতের উৎপাত শুরু হলো। কানু আর দীপকে তো মেরে ফেললো, তারপর আমাকেও হাতের ওপর তুলে ধরলো। কিন্তু আমি আশ্চর্য তো তখন হলাম যখন সমুর কথা শুনে ওই ভূত আমাকে ছেড়ে দিল। এ তুই কি বলছিস? তুই কি জানিস ওই শ্মশানে কে থাকে? ওই শ্মশানে যে থাকে তাকে পিতাত্মা না বলে একটা যমদূত বলা চলে। আর সে নাকি ওই সমুর কথায় তোকে ছেড়ে দিল? অসম্ভব। সেটা আপনি সমুকে ডেকে জিজ্ঞাসা করুন, সে দেবতা নাকি সমুর গোলাম। এই তো সমু এসে গেছে। এই সমু, এসব কি শুনছি রে? হারান যা বলছে এসব কি সত্যি? সত্যি কি ওই ভূত তোর কথায় হারানকে ছেড়ে দিয়েছে? চুপ করে আসিস কেন বল? শুধু তাই নয় মোড়ল মশাই, সমু দাদা দাদা বলে ডাকছিল। এটা কি সত্যি সমু? হ্যাঁ মোড়ল মশাই, ওটা আর কেউ না, আমার দাদা, যে এই গ্রামের মানুষের অবহেলায় মারা গিয়েছিল। কিন্তু তোর দাদা এইভাবে কেন উৎপাত শুরু করেছে সেটা বলতো আগে। তোর দাদা তো একজন ভালো মানুষ ছিল। মনে আছে মোড়ল মশাই, আমার দাদা এক রোগে মারা গিয়েছিল। গ্রামের ডাক্তার বলেছিল শহরে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু তখন আমি ছোট বাচ্চা। গ্রামের লোকেদের কত অনুরোধ করেছিলাম, কিন্তু ওই রোগ তাদেরও হয়ে যাবে বলে কেউ সাহায্য করেনি আমাদের। শেষমেশ আমার দাদাটা চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। তারপর দাদার সৎ কাজটাও করেনি গ্রামের লোক, কুকুরের মতো দাদাকে গলুডাঙ্গার শ্মশানে ফেলে এসেছিল। আমরা খুব দুঃখিত সমু, কিন্তু তোর দাদা যেটা করছে সেটা তো ঠিক নয়। তুই তোর দাদাকে বারণ কর এইসব করতে। আমরা কথা দিচ্ছি তোর দাদার জন্য আমরা গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসবো। দাদাকে আটকানো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এত সব হবার পর আমিও আমার ভুল বুঝতে পেরেছি। তুই আবার কি ভুল করেছিস? আমাদের আজিজ বাবা, ওনাকে আমিই উধাও করেছি। তুই? কিন্তু কিভাবে? সেদিন আজিজ বাবা যখন ওই 4 জন ভূতকে জব্দ করে রাতের বেলা ঘুমাচ্ছিলেন, তখন আমি চুপি চুপি এসে বাবার শোয়ার ঘরে ঢুকে বাবার মাথায় এক বাড়ি দিই। তাতে বাবা অজ্ঞান হয়েছেন। সেই সুযোগে আমি বাবাকে নিয়ে নদীর জলে ফেলে দিই, আর বাবা নদীর জলে ভেসে চলে যান। তুই যদি তাই করবি তাহলে মুর্শিদাবাদ থেকে আজিজ বাবাকে ডেকে আনলি কেন? আমি আজিজ বাবাকে ডেকে এনেছিলাম শুধুমাত্র 4 জন ভূতকে তাড়ানোর জন্য, আমার দাদার জন্য নয়। তুই কিন্তু এটা ভালো করলি না। তোকে অনেক বিশ্বাস করতাম আমি। আমাকে ক্ষমা করে দেন মোড়ল মশাই, আমার কাছে অনেক বড় ভুল হয়ে গেছে। তবে আমি আবার ফিরে আনবো আজিজ বাবাকে। আমি এখনই বার হব ওনাকে খুঁজতে। ওরে বাবারে, এই যে বাবাকে খুঁজতে এসে বাঘের মুখে পড়লাম, এবার কি করি? এটা কি হলো? বাঘটা আমাকে কিছু না করেই চলে গেল। আপনি এসেছেন বাবা, আপনার কাছে ক্ষমা কিভাবে চাইবো আমি জানি না, তবুও বলছি আমায় ক্ষমা করে দিন বাবা, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি ঈশ্বরের ভক্ত,
যাদের ধর্ম ক্ষমা করা, তাই আমার ক্ষমা না করার কোনো প্রশ্নই আসে না। আপনি আবার ফিরে চলেন বাবা কান্দেবকাটি গ্রামে। আমরা মহা বিপদে আছি বাবা। হ্যাঁ, চল। আপনি এসেছেন বাবা? আবার দুজনের প্রাণ গেছে। এইভাবে চলতে থাকলে তো কেউ আর এই গ্রামে থাকবে না, সবাই এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। আমাদের রক্ষা করুন বাবা এই বিপদ থেকে। আজ যা হচ্ছে সব এই গ্রামবাসীদের ভুলের কারণেই হচ্ছে। সেদিন যদি সমুর দাদাকে গ্রামবাসীরা শহরে নিয়ে ডাক্তারে দেখাতো, তাহলে তো আজ এই দিন দেখতে হতো না। গ্রামবাসীরা যা করেছে ভুল করেছে, আপনি আমাদের রক্ষা করুন। ঠিক আছে, আমাকে ওই শ্মশানে নিয়ে চল। ডাকছিস কেন আমাদের? নাকি তোর প্রাণ হারানোর ইচ্ছে হচ্ছে? তোর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু তাই বলে তুই এভাবে তো সবাইকে মারতে পারিস না। কাউকে ছাড়বো না, সবাইকে মারবো এক এক করে। না রনু, তোমার ধারণা ভুল। তারা সেদিন এই জন্য তোমাকে ডাক্তারের কাছে নেয়নি, কারণ তোমার যে রোগটা সেদিন হয়েছিল সেটা একটা ছোঁয়াচে রোগ, আর সেই রোগের ভয়ে তোমাকে কেউ শহরে নিয়ে যায়নি ডাক্তার দেখাতে। তুমি এই গ্রামবাসীদের ক্ষমা করে দাও দাদা। এরা যা ভুল করেছে তুমি সেই ভুল করো না। ছাড় বলছি, ছাড়, না হলে তোকে শেষই করে ফেলবো আজকে। এবার সবকটার ঘাড় মটমট করে মটকাবো। তোকে মুক্তি দিচ্ছি। ছাড় বলছি, ছাড়। দাদা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবো। দেখবে তুমি আবার মানুষ হয়ে জন্ম নিতে পারবে। দাদা কি চলে গেল বাবা? সে কি আর আসবে না? তোর দাদার জন্য গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসতে হবে, তখন দেখবি তোর দাদা আবার মানুষ হয়ে ফিরে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য। কিন্তু আপনি কি এখন চলে যাবেন বাবা? চলে যাব ঠিকই, কিন্তু আর একটা কাজ আছে, ওইটা শেষ করে একেবারেই যাব। কি কাজ বাবা? আসল বিপদটা তো আপনি কাটিয়ে দিলেন, আর তো কিছু এখন বিপদ নেই। তবে দেখ বিপদ আসে কিনা, আজ রাতেই দেখতে পাবি। কেউ কি আছো? আমি খুব বিপদে পড়েছি, তোমরা বাইরে এসে আমাকে একটু সাহায্য করো। কই, বাইরে এসো, বাঁচাও আমাকে, আমি খুব কষ্টে আছি, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। এত রাতে আবার কে রে বাবা? এখন আবার কে বিপদে পড়লো? তাহলে আমাকে কে ডাকছিল? তবে কি ওই শ্মশানের ভূত আবার ফেরত এলো, নাকি অন্য কেউ? বাবা তাহলে এই বিপদের কথা বলছিল? এখন ঘরের বাইরে না বেরোনোই উচিত। বাবা আজ রাতে কে যেন আমাকে ডাকছিল, বাইরে এসে দেখি সেখানে কেউ নেই। এটা কি আবার নতুন বিপদের সংকেত? এটা বিপদের না, কয়েকজনের সাহায্য করতে হবে তোদের। কাদের বাবা? আমরা অবশ্যই সাহায্য করব। সেই 4 জন ভূত সহ বাকি যারা অপঘাতে মারা গেল এই কয়দিন, তাদের নামেও গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসতে হবে।
ওটাই বলার জন্য তোকে কাল রাতে ওরা ডাকছিল। আর তুই যদি ওদের নামে গয়ায় গিয়ে পিণ্ড না দিস, তাহলে এই গ্রামে আবার ভুতুরে খেলা শুরু হবে। যারা যারা মারা গিয়েছে তাদের নামে পিণ্ড আমি অবশ্যই দেব বাবা। ঠিক আছে মোড়ল, আমি এখন আসছি। আবার হয়তো কোনো বিপদ আসতে পারে, তখন আমি আবার আসব তোমাদের বিপদ থেকে রক্ষা করতে। একটু থামেন বাবা, আমি সমুকে বলে দিচ্ছি আপনাকে রেখে আসবে মুর্শিদাবাদে। না, তা দরকার নেই, আমি একাই যেতে পারবো। সে কি করে হয় বাবা? আপনি একাই অত দূর যাবেন? পারবেন তো? আমি ঠিক চলে যাব। ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।